আল্লাহ তাআলা সাথে সাথে যুক্তি দিয়েছেন, কি বিধান দিয়েছে, মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। বাস, এটা আল্লাহ তাআলার বিধান। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে তোমাদের মধ্যে হইতে একটা দল তারা কি করবে, ইহুদি এবং নাসারাদেরকে হুবহু অনুসরণ করবে। দানের কথা বললে, উদ্বুদ্ধ করলে আজকে লোক পাওয়া যায় না, অথচ হারামের জন্য, যেটা কি শিরক কুফর, যেটা হারাম, ওটার জন্য কোটি কোটি ডলার কি করতেছে, ব্যয় করতেছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন তার ঘর মসজিদে এসে কোরআনের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল মহান আল্লাহ তাআলা সুদকে যে হারাম করেছেন সে আয়াতগুলির উপরে। আজকে আমাদের আলোচনা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তবে গত জুমায় এটার উপর বিস্তারিত আলোচনা হয়েছে, যেটার মূল সার নির্যাস ছিল মহান আল্লাহ তাআলার হুকুম হলো ইসলামের ভিত্তি। কোন যুক্তি বা বিজ্ঞান ইসলামের ভিত্তি নয়। যে পরিমাণ বিজ্ঞান, যে পরিমাণ যুক্তি কোরআনের সাথে মিলবে সে পরিমাণ গ্রহণযোগ্য, আর যে পরিমাণ কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে ওই পরিমাণ পরিত্যাজ্য। এটাই হলো ইসলামের বিধান। বিস্তারিত আলোচনা গত জুমায় হয়েছে। ইবলিস শয়তান মহান আল্লাহ তাআলা যখন তাকে বলেছিল উসজুদু লিআদম, সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেছিলেন আদমকে সিজদা করার জন্য। ইবলিস শয়তান ব্যতীত সকলেই সিজদা করেছে। ইবলিস শয়তান কি বলেছিল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ, উত্তম। যুক্তি দিয়েছিল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আগুন সবসময় উপর দিকে যায়, উপরে থাকে, মাটি সর্বদা নিচের দিকে যায়। সুতরাং আগুন কোনদিন মাটিকে সিজদা করতে পারে। ইবলিস শয়তান যে যুক্তি দিয়েছিল, যা বলেছিল, এটা সত্য না মিথ্যা? সত্য। কোরআনের কথাই বলেছে। কোরআনেই বলা হয়েছে আমি মানুষকে কি করেছি, মাটি থেকে সৃষ্টি করেছি। কথা তো সত্য। গুনাহগার কেন হলো? আল্লাহর হুকুম না পালন করার কারণে। যেখানে আল্লাহ তাআলার হুকুম চলে এসেছে ওখানে আর যুক্তির কোনো কি নাই, জায়গা নাই। তোমার কুফার গোষ্ঠী, কিছু কিছু নামধারী মুসলমান, তারা কি বলে, সুদ এবং ব্যবসা একই। তারা যুক্তি দেয়, মানুষ ব্যবসা করে 10 টাকার জিনিস কিনে 12 টাকা বেচে, 15 টাকা বেচে, জিনিস তো 10 টাকা, বিক্রি করলো 12 টাকা। শুধু তো এরকম, 10 টাকা ধার দিলাম, 15 টাকা নিলাম, এটাই হলো তাদের কি যুক্তি। কিন্তু মহান আল্লাহ তাআলা যেটা বলেছেন তার হুকুম, এই হুকুম হলো কোরআন সুন্নাহর হুকুম, হলো ইসলামের ভিত্তি।
কোন যুক্তি কি নয়, ইসলামের ভিত্তি নয়। হ্যাঁ, কোনটা যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, না মিললে ওটা পরিত্যাজ্য। তো তো মহান আল্লাহ তাআলা তিনি ও কথাটাই বলেছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বায়উ মিসলুর রিবা। কারণ তারা বলেছিল ইন্নামাল বায়উ মিসলুর রিবা, ব্যবসা তো সুদের মতোই। আল্লাহ তাআলা সাথে সাথেই যুক্তি দিয়েছেন, কি বিধান দিয়েছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। বাস, এটা আল্লাহ তাআলার বিধান। তোমার তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। ফামান জাআহু, যার কাছে চলে আসবে, মাউইযাতুম মির রাব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ, এরপর ফান্তাহা, অতঃপর সে বিরত থাকলো। মানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশ আসেনি ততক্ষণ পর্যন্ত সুদের মধ্যে জড়িত ছিল। আল্লাহ তাআলার নির্দেশ আসার সাথে সাথে ফান্তাহা, সে ওটাকে পরিত্যাগ করে ফেলল। ফালাহু মা সালাফ। তো মহান আল্লাহ তাআলা বলেন, পূর্বের গুলি তার জন্য মাফ। পূর্বের গুলি তার জন্য কি মাফ। ওয়া আমরুহু ইলাল্লাহ, আর তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপর্দ। কিয়ামতের ময়দানে আল্লাহ তার কি করবেন, সুষ্ঠু সমাধান করবেন। ওমান আদা, যে ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশ আসার পরেও কি করলো, পুনরায় আবার ওই সুদের মধ্যে লিপ্ত হয়ে গেল, ফাউলাইকা আসহাবুন নার, সে হলো আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে সে চিরস্থায়ী ভাবে থাকবে। তোমার চিরস্থায়ী জাহান্নামী যারা কাফের, তারা চিরস্থায়ী জাহান্নামী যারা কাফের তারা। কিন্তু মুমিন ব্যক্তি যদি গুনাহ করে, গুনার শাস্তি ভোগ করার পর আবার তাকে জান্নাতে দেওয়া হবে। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা হলো আগুনের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। কারণটা কি? তোমার ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, যে ব্যক্তি পুনরায় সুদের মধ্যে লিপ্ত হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, সে সুদ যে হারাম এটাকে অস্বীকার করবে। কোন ব্যক্তি যে কোনো কারণে নামাজ পড়তে পারে না, সে গুনাহগার, বড় গুনাহগার, কিন্তু সে কাফের না। সে কি নয়, কাফের না। কিন্তু কোন ব্যক্তি নামাজও পড়লো না, এটাকে অস্বীকার করবে, ওই ব্যক্তি হলো কাফের। এমনকি কোন ব্যক্তি নামাজ পড়ে তারপরেও নামাজকে অস্বীকার করে, সেও কাফের। এ কারণে কি, আগে আকীদা, আগে বিশ্বাস, এটার মধ্যে যদি এদিক ওদিক হয়ে যায়, আমার আমল যতই বেশি হোক না কেন, ওটার কোনো কি নয়, লাভ নয়। এ কারণে সর্বপ্রথম হলো কি, বিশ্বাস। সর্বপ্রথম ঈমান। আমরা ঈমান মানি সাধারণ মনে করি, কেন মুসলমান আল্লাহকে রব বলে মানে, এরকম মনে করি। কিন্তু বিশ্বাসের পরিধি যে অনেক বড়, আকীদার পরিধি অনেক বড়, এবং কোরআন এবং সুন্নাহ অকাট্য দলিল দ্বারা যেটা কি প্রমাণিত, এমন কোন বিধানকে অস্বীকার করার দ্বারা সে কি হয়ে যায়,
তার ঈমান নষ্ট হয়ে যায়। আর ঈমান নষ্ট হয়ে যাওয়া মানে সে কাফের হয়ে যায়। তো মহান আল্লাহ তাআলা বলতেছেন ফাউলাইকা আসহাবুন নার, তারাই হলো কি আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেটাই তারা চিরস্থায়ী ভাবে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর দানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তোমার হাজিরি, গত জুমায় বলেছিলাম মহান আল্লাহ তাআলা দান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। এরপরেই সুদ সম্পর্কে কি করতেছে, বিধান নাযিল করতেছে। এটার সাথে একটা কি আছে, সম্পর্ক আছে। এখানেও আল্লাহ তাআলা বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন আর দানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এখানেও আল্লাহ তাআলা সুদ এবং দান একত্রে নিয়ে এসেছেন। তার মানে কি, আল্লাহ তাআলার পথে ব্যয় করা, দান করা, এটার সাথে সুদের একটা কি রয়েছে, সম্পর্ক রয়েছে। গত জুমায় বলেছিলাম মানুষ যখন আল্লাহ তাআলার বিধান ব্যয় করে, ফরজ থেকে নিয়ে নফল পর্যন্ত, এটাকে পরিত্যাগ করবে, তখন ওই সমাজে সুদের মহামারী সর্ব জায়গায় ছড়িয়ে পড়বে, যেটা সবচেয়ে জঘন্য। অন্য কোনো ব্যাপারে মনে হয় না, এতটা জঘন্য করে কোরআন সুন্নাহয় বলা হয়েছে। তোমার যে সাহায্য দিয়ে তো আল্লাহ তাআলা বলতেছেন যে মহান আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেন আর দানকে বৃদ্ধি করেন। সুদকে মিটিয়ে দেন, দানকে বৃদ্ধি করেন, এটা তো বাংলা তর্জমা। সেটা কিভাবে? তোমার যে সাহায্য দিয়ে দানকে আল্লাহ তাআলা ইহকাল পরকালে বৃদ্ধি করেন। পরকাল সম্পর্কে হাদিসের মধ্যে কি আসছে, অনেক বর্ণনা আসছে যে মহান আল্লাহ তাআলা তার বান্দা যখন ইখলাসের সাথে সামান্য কিছু আল্লাহ তাআলার পথে ব্যয় করে, দান করে, ওটাকে আল্লাহ তাআলা পরিচর্যা করতে করতে, বৃদ্ধি করতে করতে পাহাড় সমতুল্য করে দেন। এটা তো আখিরাতের বৃদ্ধি, দুনিয়ার বৃদ্ধি। যে ব্যক্তি দান করে আল্লাহ তাআলা তার অর্থের মধ্যে, সম্পদের মধ্যে বরকত দান করেন, যেটার মধ্যে মানুষের প্রশান্তি আসে। আর যেটা হারাম, ওটার থেকে আল্লাহ তাআলা বরকতকে ছিনিয়ে নেন। চোখে কি দেখা যায়, অনেক ভালো দেখা যায়, এই ব্যক্তি অনেক কি আছে, সুখে আছে, কিন্তু আসলে তার অন্তরের মধ্যে কোনো কি নাই, শান্তি নাই, একেবারে বাস্তব। অনেক কিছু করার পরেও সে শান্তি পায় না। অথচ আরেকজন ব্যক্তি খালি টাকার উপর সে ঘুমাচ্ছে, বিভোর ঘুম। আর একজন ব্যক্তি এসির মধ্যে থেকেও সুন্দর ঘুমের জন্য সমস্ত উপকরণ রেডি থাকার পরেও ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারে না। এটাই হলো কি, আল্লাহ তাআলা দান করলে ওই ব্যক্তির সম্পদের মধ্যে বরকত দিয়ে দেন। এক। দ্বিতীয় নম্বর, অন্য হাদিসের মধ্যে আসছে সম্পদের মধ্যে বরকত দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার সন্তানদেরকে নেককার বানিয়ে দেন। সম্পদের মধ্যে বরকত দেওয়ার সাথে সাথে
আল্লাহ তাআলা তার সন্তানদের মধ্যে নেককার বুজুর্গি সৃষ্টি করে দেন। তোমার হাজিরিন, তাহলে কি হয় অবস্থা? ওই ব্যক্তি মৃত্যুর পরে দান যে করলো সেটার সওয়াবও পাবে। দুনিয়াতে নেককার সন্তানদের রেখে গেল, এটা হলো সদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত সন্তানটি থাকবে, দুনিয়াতে থাকবে, আমল করবে, সেটার একটা ভাগ তার কবরের মধ্যে চলে যাবে। এটা হলো কি? সদকা, দান। ওয়াইরুবি সাদাকাত, আল্লাহ তাআলা দানকে বৃদ্ধি করে দেন। এরপর মহান আল্লাহ তাআলা যে ব্যক্তি সদকা করে, হয়তো তাকে তার প্রজন্মেই, তার জীবদ্দশাতেই তার সম্পদকে বৃদ্ধি করে দেন, অথবা তার পরের প্রজন্ম, তার সন্তানদের জীবদ্দশায় আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্পদ দান করেন। ওয়াইরুবি সাদাকাত, এটা হলো কি? সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। তোমার সাহায্যে ইহকাল এবং পরকাল উভয় জাহানে, উভয় জগতে আল্লাহ তাআলা এইভাবে দানকারীর দানকে বৃদ্ধি করতে থাকেন বিভিন্ন ভাবে। আর রিবা, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ তাআলা রিবাকে ধ্বংস করে দেন। রিবাকে কি করে দেন? ধ্বংস করে দেন। আখিরাত, ওটা তো শাস্তি আছে, কবরে শাস্তি তো আছে। দুনিয়াতে আল্লাহ তাআলা এটাকে ধ্বংস করে দেন। বাস্তবতা কি? আমরা দেখি যারা সুদের কারবার করে অনেক সম্পদের মালিক। হাদিসের মধ্যে আসছে, আর রিবা ওয়াইন কাসুরা ফাইলা কিল্লাতু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আর রিবা, সুদ, ওয়াইন কাসুরা, যদিও অনেক দেখা যায়, ফাইলা কিল্লাতু, অতঃপর নিশ্চিহ্ন হয়ে যায়, একেবারে সংকীর্ণের দিকে চলে যায়। এটা কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। একাধিক হাদিসের মধ্যে শব্দের হেরফের, অর্থ এক। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা বলেছেন ওটা কি হতে পারে না? মিথ্যা হতে পারে না, এটা হবেই। কিভাবে? মুফাসসিরিনে কিরাম কি দিয়েছেন, এটার ব্যাখ্যা দিয়েছেন। এক নম্বর, মহান আল্লাহ তাআলা সুদের দ্বারা যে সম্পত্তি করা হয়, বানানো হয়, তার থেকে বরকত ছিনিয়ে নেন। তার থেকে কি করেন? বরকত ছিনিয়ে নেন। শুধু অশান্তি, শুধু কি? অশান্তি। চতুর্দিক থেকে, মাথা থেকে পা পর্যন্ত অন্তরের যে কি শান্তি, এটা থাকে না। এটা কি হয় না? থাকে না। দ্বিতীয়ত, বিভিন্ন দিক থেকে অশান্তি, শ্রমের দিক থেকে অশান্তি, নিয়ের দিক থেকে অশান্তি। যে অশান্তি কি করা যায় না, বর্ণনা করা যায় না, বুঝা যায়। আমার ছেলে যখন আমার সাথে দুর্ব্যবহার করে, ওটা কি করা যায় না, বর্ণনা করা যায় না, ওটা ভুক্তভোগী মাত্রই বুঝতে পারে। তারপর মুফাসসিরিনে কিরাম বলেন, ইলা কিল্লাতিন, হবে অতঃপর, ফাইলা, আল্লাহ রাসূল কি বলছে? ফাইলা, অতঃপর। এই অতঃপর এটা বাস্তব, এটা হয়তো তার জামানায়, অথবা কি তার সন্তানের প্রজন্মে, অথবা তার সন্তানের সন্তানের প্রজন্মে, কোন এক জামানায়, তিন জামানার মধ্যে থেকে কোন এক জামানায় এটাই হলো অতঃপর। ওটা সংকীর্ণ হয়েছে। হাজার হাজার কি রয়েছে সমাজে, উদাহরণ রয়েছে। এক সময় তার পিতা অনেক কি ছিল, সম্পদশালী ছিল, কিন্তু মানুষের কাছ থেকে জুলুম করে, অন্যায় করে সম্পদের পাহাড় গড়েছে। হয়তো তার সন্তান অথবা সন্তানের সন্তান ভিক্ষা করতেছে, অনেক কষ্ট করে কামাই রোজগার করতেছে।
হাজার হাজার উদাহরণ রয়েছে। ও তো চলেই গেল, সে তো চলেই গেল। তার বংশধর, তার যে গজব, তারা কি করতেছে? দুনিয়াতে টের পাচ্ছে। এরপরে কবরে তো কি আছে? শাস্তি আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুদের ভয়ানক একটা দিক, ওই ব্যক্তি যখন দান করে আল্লাহ তাআলা কবুল করেন না। ওই ব্যক্তি যখন হজ করে আল্লাহ তাআলা তার হজ কি করেন না? কবুল করেন না। এইভাবে ইবাদতের যে মানিগুলি আছে, সম্পদের ইবাদত, একটাও আল্লাহ তাআলা কি করেন না? কবুল করেন না। অন্যান্য মুফাসসিরিনে কেরাম বলেন, যে ব্যক্তি কি করে? সুদ খায়, আল্লাহ তাআলা তার কাছ থেকে কিছু বরকতপূর্ণ জিনিস ছিনিয়ে আনেন। ওই ব্যক্তি বুঝতেই পারে না। এক নম্বর, সুকুতুল আদালত, আদালত তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। আদালত মানে সুবিচার, সুবিচার তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। কথা তো একটা, সুবিচার তার মানে সে কি করতে পারে না? সুবিচার করতে পারে না। যেটাকে সুবিচার মনে করে ওটা অবিচার। আল্লাহ তাআলা মেধার মধ্যে কি করে দেন? উল্টা পাল্টা করে দেন। তার কাছে যেটা দিন মনে হয় এটা দিন না, তার কাছে যেটা সুবিচার মনে হয় এটা সুবিচার না। মারাত্মক অবস্থা, মারাত্মক অবস্থা। সন্তান সন্ততি তাদের জন্য যেটাকে কি কল্যাণজনক মনে করে, আল্লাহ তাআলা বলেন এটা কল্যাণজনক না। তার মানে কি? দিনই কোনো জ্ঞান তার সন্তানদেরকে দিতে পারে না, দেওয়ার পরেও হয় না। তার মানে কি? মৃত্যুর পরে তার জন্য দোয়া করার আর কেউ থাকে না। সুকুতুল আদালত, একটা শব্দ বলছেন মুফাসসিরিনে কেরাম, সুকুতুল আদালত, আদালত ছিনিয়ে নেওয়া হয়। সে সন্তানের জন্য যেটা কল্যাণ মনে করতেছে ওটা কল্যাণ না। যদিও কি করে সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে চায়, হয় না। তোমার যে সাহায্যের ফাসিক ফুজ্জার হয়ে যায়। আর এই ব্যক্তি, এমন ব্যক্তিকে যদি কি করা হয়, কোন প্রতিষ্ঠানে রাখা হয়, সুবিচার হবে? কখনোই হবে না। যেটাকে সে সুবিচার মনে করে ওটা হলো অবিচার, আর যেটাকে অবিচার মনে করে ওটাই হলো সুবিচার। আমরা অনেক সময় দ্বীনি যে প্রতিষ্ঠানগুলি আছে সেখানে মনে করি এত জুলুম কেন হয়, সুবিচার কেন হয় না, হকদারও হক কেন দেওয়া হয় না, যে পরিমাণ সম্মান পাওয়ার যোগ্য ছিল কেন দেওয়া হয় না, যে পরিমাণ ভাতা পাওয়ার যোগ্য ছিল কেন দেওয়া হয় না, যে পরিমাণ সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য ছিল কেন দেওয়া হয় না। এই যে কেন দেওয়া হয় না, সুকুতুল আদালত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুকুতুল আদালত, তার আদালতকে ছিনিয়ে নেওয়া হয়। এখন এই ব্যক্তিকে যদি কি করা হয়? গোত্রপতি বানিয়ে দেওয়া হয়, তাহলে সুবিচার হবে? হবে না। ওই ব্যক্তিকে যদি কি করে দেওয়া হয়? কোন এক দেশের মসনদে বসিয়ে দেওয়া হয়, সুবিচার হবে? হবে না। এটাই হলো সুকুতুল আদালত। তোমার যে সাহায্যের এই একটা শাস্তি যথেষ্ট, একটা শাস্তি যথেষ্ট। সুকুতুল আদালত, তোমার যে সাহায্যের। এ কারণে বনি ইসরাইল সম্প্রদায়, তাদের কথা কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা কি করেছে? নিয়ে এসেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? ওটার ব্যাখ্যা করেছেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে তোমাদের মধ্যে হইতে একটা দল তারা কি করবে? ইহুদি এবং নাসারাদেরকে হুবহু অনুসরণ করবে। এটা তার জন্য কি? এটা তার জন্য নিয়ামত না তার জন্য জিল্লতি? এটা হলো কি? জিল্লতি। এ কারণে আমার মনে হয় এই একটা হাদিস
বনি ইসরাইল সম্প্রদায়, ইহুদি নাসারা সর্বক্ষেত্রে আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন ক্ষেত্রে যাতে তাদের সাথে আমার মিল না হয়, এটা যদি কোনো ব্যক্তি করতে পারে, আশা করা যায় 80% হেদায়েত সে পেয়ে যাবে। আর আজকে আমাদের 80% দিন থেকে দূর মানে কি? 80% দিন থেকে দূর মানে কি? ইহুদি এবং নাসারা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে শুধু তাদের সাথেই মিল, শুধু কি তাদের সাথেই মিল। তোমার সাহায্যঋণ তাহলে বলতে পারেন দিনের ক্ষেত্রেও যদি হয় তারা দিনদার হয় না, দিনের কোনো কিছু তাদের দ্বারা সম্ভবই না। তাদের সমস্ত কিছু দেখবেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কাজ কারবার, যত গুলি দেখবেন সব দিনের বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। তাদের উপদেষ্টা কে? ইহুদি এবং নাসারা তাদের উপদেষ্টা কে? ইবলিস শয়তান হলো তাদের উপদেষ্টা। এটা কোরআনের কথা, এটা কি কোরআনের কথা। যারা দিন থেকে কি হয়ে যায়, দূরে সরে যায়, যে পরিমাণ দূরে সরে যায় ইবলিস শয়তান সে পরিমাণ তার উপদেষ্টা হয়ে যায়। আর মুসলিম উম্মাহ তাদের উপদেষ্টাকে আল্লাহ, আল্লাহর রাসূল, কোরআন আর সুন্নাহ। সুতরাং তেল আর পানি, আগুন আর পানি এক জায়গায় কি করতে পারে না, মিলতে পারে না। তোমার সাহায্যঋণ তাদের সাথে থেকে আজকে আমাদের এই অধঃপতন দিনের ক্ষেত্রে। আর দিন কি ইহকাল এবং পরকালের জন্য কল্যাণকর। দিন কি ইহকাল এবং পরকাল উভয় জাহানের জন্য কল্যাণকর। তার মানে কি দিন থেকে মুসলিম উম্মাহ সরে যাওয়া মানে ইহকালেও জিন্নতের জিন্দেগি তাকে কি করতে হবে, বেছে নিতে হবে। আর পরকালের জিন্নতে আযাব ওটা তো রয়েছে। তোমার সাহায্যঋণ তাহলে কি করতে হবে, আমাদেরকে সর্বদিক থেকে ইহুদি এবং নাসারা তাদের সাথে যাতে আমাদের কোনো কিছুর মিল না হয়। একাধিক হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সতর্ক করেছেন আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলেই আমি কি সফল, আর যদি সতর্ক না থাকতে পারি তাহলে আমি ব্যর্থ। সুকুতুল আদালা যেটা বলতেছিলাম, ওই ইহুদি এবং নাসারা তারা কি করতো, তাদের একটা বদ স্বভাব, নিজের মন যেটাকে ভালো মনে করতো ওটাই ভালো, নিজেদের মন যেটা দিন মনে করতো ওটাই দিন। সবচেয়ে মারাত্মক একটা ব্যাপার, আজকে মুসলিম উম্মাহর 90% পদস্খলনের কারণ হলো এইটা। 90% আমি মুখে বলে দিলাম আর হয়ে গেল, আমার কাছে মনে হলো হয়ে গেল, কোরআন সুন্নাহ দেখার কোনো কি নাই, দরকার নাই। শুধু তাই না, সাধারণ মুসলমানরা অনেক নামধারী কি আছে, আলেম আছে, তাদেরও একই অবস্থা। কিতাব দেখা দেখি নাই, মাসলা দেখা দেখি নাই, কেউ জিজ্ঞাসা করছে বলে দিল। হ্যাঁ, যদি জানা থাকে আলহামদুলিল্লাহ বলতে পারি, কোনো সমস্যা নাই, এটা তো নীতির কাজ। কিন্তু কিতাব না দেখে বাস বলে দিল, মারাত্মক কিন্তু অবস্থা। এই বর্তমান বর্ষাকাল কি হয়, পুরা রাস্তাঘাট সব ভিজা। শুকায় কেরাম বলছেন রাস্তাঘাটে চলতে গেলে একটু যদি স্যান্ডেল থেকে পা থেকে কোনো সিটা কাপড়ে আসে ওটাকে পাক ধরা হয়েছে। কেন ধরা হয়েছে? মুসলমান বা মানুষ তো রাস্তাঘাটে চলাফেরা করার সময় কিছু করতে পারবে না, চলতেই তো হবে, তাকে মজবুরি, অপারগতা স্বরূপ কি করা হয়েছে, এই মাসলা দেওয়া হয়েছে। একজন আলেম এই মাসলা করার পরে হিতাহিত কিছুই বুঝলো না, বলে দিল কি স্যান্ডেলটা মানুষ কি করতেছে, রাস্তাঘাটে চলতে স্যান্ডেলও পাক, জুতাও পাক। তার মানে কি ওই জুতা যদি মসজিদে উঠানো যায় তাহলে কোনো সমস্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের মসজিদে কিন্তু এই অবস্থা। মসজিদের যে ফ্লোর, এই সম পরিমাণে আমরা কিভাবে জুতা উঠাই, একজন মুসলমান কিভাবে জুতা উঠায়, নাপাক। বরং শুকনোর সময় নাপাক না লাগার কি আছে, সম্ভাবনা আছে।
কিন্তু ভিজা অবস্থায় ড্রেনের পানি গুমল মত্র যা আছে সব একাকার হয়ে গেছে, চলাফেরা করে ওই স্যান্ডেল নিয়ে ফ্লোরে চলে আসতেছে। আবার একজন আলেম ফতোয়া দিয়ে দিচ্ছে যে পাক, বৃষ্টির পানি পাক। হ্যাঁ, বৃষ্টির পানি তো পাক। যেটা কি মূত্র, যেটা পায়খানা, ওটা কি পাক নাকি? তো উনি দেখছেন যে সিটা ফোটা শরীরে কাপড়ে পড়লে ওটা পাক ধরা হয়েছে, ওই অনুযায়ী মশলা দিয়ে দিয়েছে। তাহলে অবস্থা কি হবে? পুরা মসজিদ নাপাক হয়ে যাবে। ওটা অপারগত স্বরূপ। একজন মুসলমান নামাজ পড়ার জন্য তো হস্তাকে হাঁটতে হবে, সতর্কতার সাথে হাঁটবে। তারপরেও যদি দু এক ফোঁটা কাপড়ে লেগে যায়, ফোকা কেরাম বলছেন ওটা নিয়ে নামাজ পড়বে, ওটা পাক। এর অর্থ এই না রাস্তাঘাটে যা আছে সব পাক, স্যান্ডেল পরলে পারে ওটাও পাক। মুশরিক আমার কারণে একজন ব্যক্তির যদি কি হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, তো মারাত্মক অবস্থা না? তো যেটা বলতেছিলাম যে এটা হলো একটা উদাহরণ। এটা হলো কি একটা উদাহরণ। হাজারো বিষয় আছে যেটার দ্বারা জুলুম হচ্ছে, ওটাকে আমি কি মনে করতেছি? ইসলামের জন্য কল্যাণ মনে করতেছি, আর ওটাই করতেছি। কোরআন সুন্নাহ দেখার কোনো বিষয় না। হক্কানি উলামা কেরাম, অভিজ্ঞ যারা আলেম, তাদের কাছে জিজ্ঞাসাও করেনি। মারাত্মক অবস্থা। এটা হলো বনি ইসরায়েলের কি পদস্খলন হওয়ার, মালউন লানত প্রাপ্ত হওয়ার একটা কি দলিল, আলামত, একটা কারণ। আমরা মুসলমান, আজকে আমাদের মধ্যে 90% আমরা কি করতেছি? ভুল করতেছি বা পদস্খলন ঘটতেছে ওই একটা কারণে। আমার কাছে যেটা মনে হয়েছে এটাকে কি করতে হবে? ছাড়তে হবে। সে যেই হোক, আমিও হই না কেন। কিতাব যদি না দেখি, তাফসীর যদি না দেখি, হাদিস যদি না দেখি, এখানে এসে তো হাদিস বলা যাবে না। আমাকে ওইটা কি না, হাদিসেই নাই, আর আমি বলে দিলাম হাদিস বলে। আমার কাছে মনে হয়েছে এটা হাদিস, পদস্খলন ঘটে যাবে। তোমার এখান থেকে আমাদেরকে জীবনের একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইহুদি এবং নাসারা তাদের সাথে সাদৃশ্যতা, এটা যদি আমি বয়কট করতে পারি, আল্লাহ তাআলা হকের উপর, দ্বীনের উপর আল্লাহ তাআলা রাখবেন। আর যে পরিমাণ আমি কি করব? অনুসরণ করব, ওই পরিমাণ দিন থেকে আমরা কি হয়ে যাব? বিচ্যুত হয়ে যাব। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাতাত্তাবিউন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের মধ্যে হইতে একটা দল, তারা কি করবে? ইহুদি এবং নাসারা, তোমাদের পূর্ব জামানের যারা ছিল তাদেরকে হুবহু অনুসরণ করবে। শিবরান বিশিবরিন, যিরাআন বিযিরাও। তোমার হাজিরিন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ তাআলা রিবাকে কি করে দেন? নিশ্চিহ্ন করে দেন। কত দিক থেকে নিশ্চিহ্ন করেন খেয়াল করেন। ইহকাল পরকাল উভয় দিকে আল্লাহ তাআলা তাকে কি করে দেন? একদম নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকা, আর দানের শব্দকে আল্লাহ তাআলা কি করেন? বৃদ্ধি করে দেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে তাদের হলো যারা কি করে? সুদ খায়, তাদের আরেকটা আযাব। তাদেরকে আরেকটা আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেটা কি? সে সব কর্মে ইসলামের জন্য ব্যয় করতে পারে না। যত হারাম কাজ আছে, অপচয় আছে, সেখানেই তার অধিকাংশ অর্থ খরচ করা। আল্লাহ তাআলা তাকে কি দেন না? তৌফিক দান করেন না। আজকে অবস্থা কি? দিনের জন্য দানের কথা বললে, উদ্বুদ্ধ করলে আজকে লোক পাওয়া যায় না। অথচ হারামের জন্য, যেটা কি শিরক কুফর, যেটা হারাম, ওটার জন্য কোটি কোটি ডলার কি করতেছে? ব্যয় করতেছে মুসলমান। আমাদের মতো কি মুসলমান। তো আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন না দিনের কাজে খরচ করার জন্য। সে খরচ করে না তা না, আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন। আমাকে কি করতে হবে? বুঝতে হবে যে আমি যে দান করতে পারি, বুঝতে হবে আল্লাহ তাআলার রহমত কিছুটা হলেও আমার প্রতি আছে। আর যদি করতে না পারি, বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে বঞ্চিত করেছেন, তৌফিক দিচ্ছেন না। আমাকে সংশোধন করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, দিনের প্রতি আমার আসতে হবে, চতুর্দিকে কি দিতে হবে? খেয়াল দিতে হবে। নচেত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম।
আল্লাহ তাআলা এরপরেই বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, এরপরেই বলতেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে ভালোবাসেন না, দুই ব্যক্তিকে কি করেন না, ভালোবাসেন না। এক হলো কাফফার, এক হলো আসিম। কাফফার মানে অস্বীকারকারী, কাফফার মানে কি, অস্বীকারকারী। কে ইসলামের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত বিধানকে অস্বীকার করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না। আসিম, যারা কি করে, সীমা লঙ্ঘনের গুনাহ করে, এদেরকে আল্লাহ তাআলা কি করেন না, ভালোবাসেন না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যারা কি করেছে, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম করেছে, ওয়া আকামুস সালাতা, নামাজকে যথাযথভাবে আদায় করেছে, ওয়া আতামুজ যাকাতা, যাকাতকে ভালোভাবে আদায় করেছে, তাদের জন্য কি লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান তাদের প্রতিপালকের কাছে জমা আছে। ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় থাকবে না। কিসের ভয়? কিয়ামতের ভয়। কিয়ামতের ময়দানের যে ভয়াবহতা, মৃত্যুর সময় যে ভয়াবহতা, কবরের যে ভয়াবহতা, আল্লাহ তাআলা বলতেছেন তার কোনো ভয় থাকবে না। হাজার হাজার ব্যক্তি মৃত্যুর সময় এমন আতঙ্কিত হয়ে যায়, চোখগুলো বের হয়ে আসার মতো হয়, হাত পা ছুটাছুটি করে, পেশাব পায়খানা করে পড়ে ফেলে। এটা মৃত্যুর ভয়। যারা কি করবে, এই কয়টা কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, ওয়াদা করতেছেন। আল্লাহর ওয়াদা কি, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা কি করেন না, তার ওয়াদা ভঙ্গ করেন না। আমরা সকালে একটা বলি, বিকালে খবর নাই, সকালে একটা বলি, বিকালে খবর নাই, বিকালে একটা বলি, রাতে খবর নাই। এই হলো আমাদের ওয়াদা। আর আল্লাহ তাআলার ওয়াদা হলো কি, তিনি কোন সময় ওয়াদা ভঙ্গ করেন না। যারা আল্লাহর বান্দা তারাও কোন সময় কি করে না, ওয়াদা ভঙ্গ করেন। আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার কোনো ভয় থাকবে না, আরামে মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। অনেক মাইয়াতকে দেখলে মনে হয় কি ঘুমিয়ে আছে, কোনো পরিবর্তন নাই, বরং আরো কি সৌন্দর্য। লা খাউফুন আলাইহিম, এরপর কবরের কোনো ভয় নাই। চতুর্দিক থেকে তার নেক আমলগুলি ঘিরে রাখবে। যারা কি শক্তিশালী, আর যদি দুর্বল হয়, হাদিসের মধ্যে আছে, যদি দুর্বল হয় তখন মাইয়াত বলবে তাদের কি করার জন্য, আযাবকে বাধা দেওয়ার জন্য। তারা বলবে আমরা তো দুর্বল, আমরা তো কি দুর্বল, নামাজ পড়েছি দুর্বল, মাসলা জানি, ওযু করেছি মাসলা জানি না, কোরআন করেছি সহি করে পড়তে পারি না, রোজা করেছি মাসলা জানি না, হজ করেছি মাসলা জানি না। অথচ মুফাসসিরিনে কেরাম বলেন যে আমলুস সালিহাত হওয়ার জন্য চারটা শর্ত। কয়টা শর্ত? চারটা। তার মধ্যে এক নম্বর হলো ইলম থাকা। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে। এই আমলুস সালিহাত, আমার আমলটা সালিহাত হওয়ার জন্য চারটা শর্ত। প্রথম নম্বর শর্তই হলো কি করা, যে আমল করতেছি ওটার প্রতি জানা, ইলম জানা, কোরআন সুন্নাহ এর ব্যাপারে কি বলেছে ওটা জানা, ইলম থাকা। এটা হলো সর্বপ্রথম। কোন ব্যক্তি ফরজ গোসল করবে, তার উপর গোসল ফরজ হয়েছে, সে জানেই না গোসলের ফরজ কয়টি। যদি ভুল করে একটা ছুটে যায়, গোসল হবে। ওই অবস্থায় মসজিদে আসলো নামাজ পড়ার জন্য, যতক্ষণ পর্যন্ত নাপাক অবস্থায় মসজিদে থাকবে তার আমল নামায় গুনাহ লেখা হবে। কি অবস্থা! এমনি মুফাসসিরিনে কেরাম, উলামা কেরাম, সাহাবা কেরাম ইলমকে প্রাধান্য কেন দিয়েছেন? এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আবশ্যক ইলম
যে পরিমাণ প্রয়োজন এই পরিমাণ এলেম অর্জন করা প্রত্যেক মুসলমান নারীর উপর কি ফরজ। তাহলে সালিহাত হওয়ার জন্য সর্বপ্রথম শর্তই হলো কি এলেম থাকা। ফরজ গোসল কি কি কারণে গোসল ফরজ হয় দেখা যাচ্ছে এটাও জানি না, মারাত্মক অবস্থা না। দুটা জিনিস, একটা হলো কেন গোসল ফরজ হওয়া, আর একটা ফরজ হওয়ার পর গোসল করা। দুটার এলিমেন্ট তো দরকার নাকি? দুটো এলিমেন্ট দরকার না? গোসল কি কি কারণে ফরজ হয় এটা আমাকে জানতে হবে, আবার ফরজ হয়ে গেলে গোসল কিভাবে করতে হয় এটা আমাকে জানতে হবে। এই দুটার যদি একটাও না জানি তাহলে অবস্থা কি হবে? এই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি প্রয়োজন পরিমাণ ইলম অর্জন করা ফরজ। আজকে অবস্থা কি? ইবলিস শয়তান কি করবে? সর্বপ্রথম কাজ কি? ইবলিস শয়তানের সর্বপ্রথম কাজ কি? এই যে যেটা কি ছিল আমলে সালিহাত অর্জনের সর্বপ্রথম শর্ত ছিল ইলম, এই ইলমটাকে মুসলিম উম্মতকে দূরে সরাই দিবে। আজকে হচ্ছেও তাই। ইবলিস শয়তানের এক নম্বর এজেন্ডা মুসলিম উম্মত যেহেতু ইলম ছাড়া আমল করলে আমলের কোনো মূল্য নাই, আমলে সালিহাত হয় না, ইবলিস শয়তানের উল্টা করবে। তার মানে কি সর্বপ্রথম মুসলিম উম্মতকে ইলম থেকে সরিয়ে দিবে। আজকে অবস্থা কি? ইলম যে আমাকে অর্জন করতে হবে এটার গুরুত্বই নাই। আমাদের মসজিদে প্রতি জুম্মার দিন বাদ এশা শুধু তাফসীর হয় তা না, বরং এখানে আবশ্যক পরিমাণ যে ইলম এটা আমরা শেখার জন্য এখানে শেখানো হয়। অথচ হাতে গোনা 4 থেকে 5 জন, এত বড় এলাকা, হাতে গোনা 4 থেকে 5 জন। এখন বলতে পারে আমি কি জানি না? আর আপনি তো সাধারণ মুসলমান, একজন মসজিদের সেই ইমামতির যোগ্য না, কিন্তু তারপরেও তাকে দিয়েছে ইমামতি করার জন্য। আমাকে জিজ্ঞাসা করছে এই কাজ করলে কি গোসল ফরজ হয়? বলে হ্যাঁ, এটা তো গোসল ফরজ হয়ে যায়। মানে গোসল জানেই না এটা করলে কি হয়ে যায়, গোসল ফরজ হয়। বাস্তব কথা। আর আমি তো সাধারণ মুসলমান, সামান্য একটা কাজ স্ত্রীর সাথে এটা করলে কি হয়ে যায়? সামান্য। অনেকের কাছে মনে হবে এটা যেন ফরজ হয় না, কিন্তু এটা দ্বারা কি হয়ে যায়? গোসল ফরজ হয়ে যায়। তাহলে এই অবস্থা করে করে যতবার নামাজ পড়েছে সব শেষ, সব কি শেষ। আজকে ইবলিস শয়তান মুসলিম উম্মতকে সর্বপ্রথম ইলম থেকে দূরে সরাচ্ছে, চতুর্দিক থেকে প্রপাগান্ডা ছড়াচ্ছে, চতুর্দিক থেকে। এক নম্বর কেউ বলতেছে কোন আলেমের কাছে যাওয়ারই দরকার নাই, তুমি যেটা বাংলা পড়ো কোরআন শুনলো ওটারই তুমি আলেম, তুমি আমল করো। অবস্থা দেখছেন? যেখানে সাহাবা কেরাম আরবি ভাষাভাষী, তারা কি করেছে? আল্লাহ রসুলের কাছে আরবি শিখেছেন, কোরআন হাদিস শিখেছেন। আর আজকে বলা হচ্ছে কি তর্জমা আছে বাংলা, ওটা কোরআন হাদিসের সব তর্জমা আছে, এমন কোন হাদিসের কিতাব নাই যেটা বাংলা তর্জমা নাই। আর কোরআনের তাফসীর তর্জমা হাজার হাজার রয়েছে, তুমি ওটা করো, ওটা নিজে আমল করো, কোন আলেমের কাছে যাওয়ার দরকার। আমরা মুসলমান বুঝতে পারতেছি না যে কিভাবে আমরা দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আর পরে কেউ যদি কি হয় আলেমের সন্ন্যপন্ন হয় তাহলে কি করতে হবে? ইবলিস শয়তান তাকে কি করে দেবে? ধোকার মধ্যে ফেলে দিবে। ইবলিস শয়তান কি ধোকার মধ্যে ফেলে দিবে, বিভিন্ন ভাবে ধোকা দিবে। এক নম্বর সমাজে যেটা ছড়ানো হয় প্রত্যেকটা কাজ যা কিছু করা হচ্ছে, যারা কোরআন সুন্নাহর আলেম, যারা কি হক্কানি উলামায়ে কেরাম, তাদেরকে কি করে দাও? একেবারে তাদেরকে হালকা করে দাও, তাদের বদনাম করতে থাকো, সমাজে তাদেরকে বোধ হিসাবে কি করো? আখ্যায়িত করো। সমাজের বোঝা হিসাবে কি করা হচ্ছে? প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা মুসলমান ওটাই মনে করতেছি, যত মনে করতেছি তত ইলম থেকে দূরে চলে যাচ্ছি। তোমার এটা তো কিয়ামতের আলামত, কিয়ামতের আগে হবেই। কিন্তু আমি যাতে কিয়ামতের আলামত না হয় এই দিকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। তো মহান আল্লাহ তাআলা তাদের জন্য বলেছে, এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করেছে, ওয়া আকামুস সালাতা, নামাজকে যথাযথভাবে আদায় করেছে, ওয়া আতামুজ যাকাতা, এবং যাকাতকে যথাযথভাবে আদায় করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
মৃত্যুর সময় তার কোনো ভয় থাকবে না, কবরে তার কোনো ভয় থাকবে না, হাসরের ময়দানে তার কোনো ভয় থাকবে না, জাহান্নামের কোনো ভয় থাকবে না, সরাসরি জান্নাতে চলে যাবে। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও থাকবে না। মৃত্যুর পরে দুনিয়াতে যা কিছু রেখে গেছে তার জন্য সে কি হবে না, চিন্তাও করবে না, তার কোনো দুঃখ থাকবে না, বরং সে খুশি। তোমার সাহায্যের আমাদের সময় অনেক আগে শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন, আগামী জুমায় এখান থেকে আলোচনা করার চেষ্টা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা 4 রাকাত কবলা জুম্মা করেননি, করেন।